কম কথা বলার কি ফজিলত ও কি উপকারিতা রয়েছে, আসুন তা আমরা জেনে নেই। দুনিয়ার জীবনে মানুষ যত বিপদে পড়ে অনেকাংশেই সেগুলো তার কথার সাথে সম্পৃক্ত হয়ে থাকে। পাশাপাশি এর পরকালীন অনিষ্ট তো রয়েছেই। দুনিয়া ও পরকালের সার্বিক কল্যাণের কথা বিবেচনা করে স্বভাব ধর্ম ইসলামের স্বল্পভাষিতাকে উৎসাহিত করা হয়েছে। হাদিস শরীফে বর্ণিত রয়েছে এর নানাবিধ উপকার ও গুরুত্বের কথা। পাশাপাশি রয়েছে বেশি কথা বলার ক্ষতির বিষয়টিও। আমরা যদি আমাদের সামাজিক জীবনাচরণের দিক খেয়াল করি তাহলে দেখব যারা বেশি কথা বলে সমাজের চোখে তাদের মর্যাদা খুব উন্নত নয়। কারো কারো ক্ষেত্রে কথা বেশি বলা অন্যদের নিকট মহা যন্ত্রণার কারণ বিবেচিত হয়। আর যে কথার চেয়ে কাজে মনোযোগী হয় বেশি তার আলাদা একটা মর্যাদা থাকে, ধন সম্পদ তার যেমনই থাকুক না কেন। একজন সাহাবী হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে নীরব থাকে সে মুক্তি পায়। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2501। এই হাদিসের উদ্দেশ্য হচ্ছে কোনো ব্যক্তি যখন মন্দ ও অনর্থক কথা থেকে নিজেকে বিরত রাখবে তখন সে ধ্বংসের হাত থেকে বেঁচে থাকবে, সে জাহান্নামের আযাব থেকেও বেঁচে থাকবে। আমাদের দেখা একটি বাস্তবতা হচ্ছে যখন কেউ প্রয়োজনে অপ্রয়োজনে বেশি বেশি কথা বলে সে যে কেবল অনর্থক কথাই বলে বেড়ায় এমন নয়, বরং সে জড়িয়ে পড়ে অনেক ধরনের অন্যায় অপরাধের সঙ্গে। যারা বেশি কথা বলে তারা মানুষের গীবত পরনিন্দায় লিপ্ত হয়, বেশি গীবত করতে থাকে এবং এই গীবত পরনিন্দার কারণে অনেক সময় কারো সম্মানহীন হয়, কখনো আবার দুই ব্যক্তির মাঝে সম্পর্ক নষ্টও হয়। এ কাজটি সামাজিকভাবে চরম নিন্দিত ও শরীয়তের দৃষ্টিতে এক জঘন্য অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের মধ্যে ইরশাদ করেন, তোমাদের কেউ যেন একে অন্যের গীবত না করে। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? যারা বেশি কথা বলে কখনো মিথ্যা অশ্লীলতার সঙ্গে জড়িয়ে পড়ে, তারা কখনো কখনো ঝগড়া বিপদও সৃষ্টি হয়, পরিণতিতে সামাজিক শান্তি শৃঙ্খলা নষ্টও হয়। কিন্তু যদি তারা কথাবার্তায় সংযত হতো, অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকতো, তাহলে এ ধরনের মারাত্মক গুনাহ থেকে বেঁচে থাকা তাদের জন্য সহজ হতো। একজন সাহাবী একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি আমার ক্ষেত্রে যা কিছু আশঙ্কা করেন এর মধ্যে সবচেয়ে বেশি আশঙ্কাজনক কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জিহ্বাটি ধরে বললেন, এটা সবচাইতে মারাত্মকজনক। সুনানে তিরমিজি। আরেক হাদিসে বর্ণিত আছে, হযরত সাইয়্যিদুনা উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্তি পাওয়ার সম্পর্কে জিজ্ঞাসা করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তুমি তোমার জিহ্বাকে সংযত রেখো। সুনানে তিরমিজি। কারণ জিহ্বাকে সংযত রাখাই হচ্ছে গীবত পরনিন্দা চগলখুরি জাতীয় গুনাহ সমূহ থেকে বেঁচে থাকার প্রধান হাতিয়ার। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা ও তার পরকালের ওপর ঈমান আনে সে যেন উত্তম কথা বলে কিংবা চুপ থাকে। সহিহ বুখারী হাদিস নাম্বার 102। কম কথা বলা বুদ্ধিমত্তা ও জ্ঞানের পরিচায়ক। যে কথা কম বলে সে অনেক ধরনের অনর্থক বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। গীবত পরনিন্দা মিথ্যা অশ্লীল কথাবার্তা ইত্যাদি নানা গুনাহ থেকে বেঁচে থাকাও তার পক্ষে সম্ভব হয়। এজন্যই তো তারা কম কথা বলে। হাদিস শরীফে তাদের প্রশংসা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা কোনো বান্দাকে দুনিয়াবি মুখ ও স্বল্পভাষী দেখবে তখন তার সাথে উঠা বসা করো, কেননা সে হিকমত প্রাপ্ত। সুগন্ধি